কিন্তু আমরা তো থেমে থাকবো না। ইংরেজি নববর্ষ যেমন আজকে 1 জানুয়ারি থেকেই স্টার্ট হয়ে গেল, আবার প্রতিদিন এই 12টা থেকে 1টা আপনাদের কাছে প্রশাসনের গাফিলতি, এক অংশের উদাসীনতা, এক অংশের অবৈধ বেআইনি কাজ সব তুলে ধরবো এই 12টা থেকে 1টা প্রতিদিন। আমার সঙ্গে এই বছরেও আমার সঙ্গে থাকবেন, এই বছরেও চোখ রাখবেন। এবং আজকে মূল কি থাকছে দেখুন। নিউ টাউনের রোগ দেখুন। নিউ টাউনে বারবার দেখাচ্ছি আমরা, কখনো জলা জমি ভরাট হয়ে যাচ্ছে, কখনো পুকুর চুরি হয়ে যাচ্ছে। এবার নিউ টাউনেই নয়াঞ্জলি চুরি হয়ে যাচ্ছে। একটা বড় নয়াঞ্জলি জলাশয়, সেটাই চুরি করে নিচ্ছে। শাসক দলের মাথায় হাত আছে নাকি? দেখাবো নিউ টাউনে নয়াঞ্জলি চুরি। এরপর দেখাবো মন্দির চলে যাচ্ছে, জলে ভেসে চলে যাচ্ছে মন্দির। কারো কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ মন্দিরে গ্রাসে চলে যাচ্ছে, নদী গ্রাসে চলে যাচ্ছে মন্দির। আর এর সঙ্গে দেখাবো 47-এর পরে, মানে 1947 স্বাধীনতা হয়েছিল, স্বাধীন হয়েছিল দেশ। তারপরে এখনো পর্যন্ত একটি গ্রামে ব্রিজ নেই, সাঁকো পর্যন্ত নেই, সেতু তো নেই। আর দেখাবো 2 বছরেই রাস্তা বেহাল। কত লক্ষ টাকা খরচ হয়েছিল, কিভাবে রাস্তা বেহাল হলো, এই প্রশ্নগুলো তো তুলবই। আর সবার প্রথমে নিউ টাউনে, আবার বলছি, এই নিউ টাউনের রোগ, নয়াঞ্জলি ভরাট করা, পুকুর ভরাট করা, জলা জমি ভরাট করা, এ যেন রোগ। পুলিশ কি করছে বারবার একটাই প্রশ্ন করি। এবার দেখুন একটা নয়াঞ্জলি দেখুন। এটার ওপরে নির্ভর করতেন ওই গ্রামের পঞ্চায়েতের হাজার হাজার মানুষ। করতেন কেন বলছি সেটা পরে বলবো। কিন্তু এই নয়াঞ্জলি নিকাশি ব্যবস্থা, ওই গ্রামের মূল নিকাশি ব্যবস্থাকে ধরে রেখেছিল। আবার বলছি ছিল, করতেন কেন বলছি, হ্যাঁ ঠিক ধরেছেন। এই নয়াঞ্জলি ভরাট করেই চলছে নির্মাণ। ভাবা যায়, মুখ্যমন্ত্রী পর্যন্ত হুঁশিয়ারি দিচ্ছেন বারবার, যে কোনো জায়গায়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী পর্যন্ত বারবার হুঁশিয়ারি দিচ্ছেন। তারপরেও কথা বলবো, সরাসরি চলে যাব অনুপের কাছে। তবে স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাবো আগে। বড় ড্রেন ছিল, ড্রেনের মধ্যে এই জলটা জমে। আর ড্রেন তো আপনারা বুঝিয়ে দিচ্ছেন, তাহলে জলটা কোথায় যাবে? পঞ্চায়েত এখন কোনো উত্তর দেয়নি। এই গ্রামের সারা জল এইখানে এসে পড়ে নয়নজলিতে। এই জল এই নয়নজলি ওরা ভরাট করে দিয়ে রাস্তা করছে বা জমি ভরাট করে নিয়ে বিল্ডিং করবে। এরা এই সিদ্ধার কোম্পানি করছে, ওরা জমি কিনেছে, এই নয়নজলিটা ভরাট করে রাস্তা করছে। এটাকে মেরামত দিয়ে করতে হবে, নয়নজলি করে রাখতে হবে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। সাহসটা পেল কোত্থেকে? কারা করছে, কারা রয়েছে এর পেছনে? আর পঞ্চায়েত, আবার বলছি, ঢুলছে নাকি বসে বসে, নাকি একেবারে ঘুমপাড়ানি গুলি মেরেছে? ঘুমপাড়ানি গুলি নয়, ওই টাকার গলি আর কি, সেই গলি খেয়ে ঘুমোচ্ছে। দেখো, শাসক দলের মদত না থাকলে কিন্তু এ কাজ হয় না একেবারে, তুমি স্পষ্ট বুঝতে পারছো অয়নদা। এবং শাসক দল তো মদত তো এখানেই আছেই, কারণ নিউ টাউন পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের যে গাড়াগড়ি বলে একটি গ্রাম, সেখানে কিন্তু 1000-এর বেশি মানুষের বসবাস। এবং সেখানেই কিন্তু মূল সমস্যার কারণ, সেখানেই নয়নজলি ভরাট করে কিন্তু একেবারে নয়নজলির ওপরেই নির্মাণ গড়ে উঠছে, বড় বড় নির্মাণ। এবং এই অভিযোগ কিন্তু সেই গ্রামের মানুষ তারা কিন্তু বারবার করেছিল, রাজারহাট থানাকে করেছিল। থানা কিন্তু কোনো রকম ভূক্ষেপ বা কর্ণপাত করেনি, ব্যবস্থাও নিতে দেখানো। থানার একটা গাড়ি পর্যন্ত ঘটনাস্থলে আসতে দেখা গেল না, পুলিশ আসলো না। পরবর্তী ক্ষেত্রে সেখানকার যে পঞ্চায়েত সদস্য, তাকে গোটা বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেছিলেন গোটা বিষয়টি নিয়ে দেখবেন। কিন্তু গতকাল আমরা যখন এখানেও গেছিলাম, আগেও গেছিলাম, সেখানে কিন্তু পঞ্চায়েত সদস্য কোনোভাবে কোনো মন্তব্য না করে এক প্রকার সেখান থেকে চলে যায়। অর্থাৎ সেখানে ভূমিকা তো কোনো কিছু আছেই, না হলে তিনি কেন সামনে আসলেন না? শুধু তাই নয়, এক্ষেত্রে দেখলে দেখা যাবে যে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত তিনি উপপ্রধান, তিনি জানাচ্ছেন যে, তিনি বলছেন যে পরবর্তী ক্ষেত্রে আখতার আলী গাজী দাবি করছেন যে ব্যবস্থা নেবেন। ইতিমধ্যেই এই
অভিযোগ তার কাছে এসেছিল এবং অভিযোগ আসার পরেই কিন্তু মঙ্গলবার দিন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং নোটিশ পাঠিয়ে ডাকা হয়েছে। অবিলম্বে এই জলাশয় বা নয়নজলি কোনোভাবে ভরাট করা যাবে না তিনি দাবি করছেন, কিন্তু এই নয়নজলি কিন্তু আজকে নয়, দিনের পর দিন কোনোভাবেই ভরাট করা যাবে না দাবি করছেন অনুপ। কিভাবে দাবি করছেন? এ তো হয়ে গেছে ভরাট, এ তো চলছে নির্মাণ। তাহলে কবে ভরাট হলো? এতদিন ধরে তারা কি করছিলেন? আমার প্রশ্ন একটাই। আর পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর কথাও শুনবে না নাকি? একেবারে এখানেই কিন্তু প্রশ্ন উঠছে এতদিন ধরে কি করছিল, কারণ 1.5 বছরের বেশি সময় ধরে যখন কাজ করছে সেখানকার মানুষজন তাদের সমস্যার কথা তুলে ধরছে যে এই নয়নজলিতে কিন্তু তাদের বাড়ির সমস্ত ড্রেনের জল থেকে শুরু করে বর্ষাকালের জল সেখানে গিয়ে পড়ে। তাহলে বর্ষাকালে তারা জলমগ্ন হয়ে পড়বে, তারা সমস্যার মধ্যে পড়বে। তারপরেও সদস্যর কোনো রকম কর্ণপাত করতে দেখা যায়নি। শেষমেশ কিন্তু ইতিমধ্যেই পঞ্চায়েত উপপ্রধান তিনি আক্তার আলী গাজী তিনি বলছেন তিনি নোটিশ করেছেন, নোটিশ করে ইতিমধ্যেই সেই নির্মাণ সংস্থাকে বলা হচ্ছে ডেকে কথা বলবে। অবিলম্বে যদি নয়নজলি সেখান থেকে ভরাট করা যাবে না এবং সেখান থেকে বিকল্প ব্যবস্থা করতে হবে যাতে মানুষ সমস্যার মধ্যে না পড়ে। কিন্তু কবে সেই সমস্যা তাদের সমাধান হবে তারা বিকল্প ব্যবস্থা এখানেই আসবো। উপপ্রধান কি বলছেন দেখি। হাস্যকর হাস্যকর উপপ্রধান কি বলছেন দেখুন। গ্রামের মালিক আমাদেরও অভিযোগ করেছে পঞ্চায়েত তরফ থেকে। আমাদের নেতৃত্বের সাথে কথা বলে আমরা আজকে সকালবেলা ভিজিট করেছি, সব নেতৃত্ব ছিলাম। দেখে কোম্পানির সাথেও আমি কথা বলেছি, বিকল্প ড্রেনের ব্যবস্থা করলে জলের সমস্যা গ্রামের লোকের মিটবে। তার গ্রামের লোক আশ্বাস দিয়েছে যে যদি ড্রেন হয়ে যায় তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই। আমরা পঞ্চায়েত দায়িত্ব নিচ্ছি, আমরা ড্রেনের ব্যবস্থা করে দেবো। আমরা ফোনে কথা বলেছি, আমরা পঞ্চায়েত থেকে যদি মঙ্গলবারে ডেকেছি, যদি না আছে তাহলে আমরা নোটিশ করব। অনুপ, এতদিনে বিকল্প ব্যবস্থার কথা বলছেন, খেয়ে নিয়ে তারপরে এখন বিকল্প ব্যবস্থা। আর একটা নয়নজলি ভরাট হয়ে যাচ্ছে, নিকাশির তো একেবারে শেষ হয়ে গেছে, নিকাশির 7 অবস্থা হয়ে গেছে, তারপরে এখন বিকল্পের কথা বলছেন। একেবারে পঞ্চায়েত সদস্য যে তার বিরুদ্ধে যেমন এই অভিযোগ উঠছে বারবার তাকে জানানো হলে ব্যবস্থা নেয়নি, কিন্তু পঞ্চায়েত উপপ্রধান তিনি জানাচ্ছেন তিনি কিন্তু নতুন এই বোর্ড তৈরি হওয়ার পরে তিনি দায়িত্বে এসেছেন, তিনি অবিলম্বে ব্যবস্থা নেবেন। এর আগে যারা দায়িত্বে ছিল তারা কেন ব্যবস্থা নেয়নি সে ব্যাপারে তিনি স্পষ্ট করতে চাইলেও কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এই ব্যবস্থা নেবেন বলে এমনটা জানিয়েছে এবং অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করার পরে মঙ্গলবার দিন তাদেরকে ডাকা হয়েছে আর চিঠি পাঠিয়ে এবং বলা হচ্ছে যে সেখানে বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত একেবারে কোনোভাবে যাতে গ্রামের মানুষ যাতে সমস্যার মধ্যে না পড়ে সেই ব্যবস্থা তিনি করবেন। কারণ 1000-এর বেশি পরিবার সেখানে বসবাস করে, তাদের যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখছে তিনি দাবি করছেন। কিন্তু অন্যদিকে যে পুলিশের ভূমিকা, বারবার পুলিশকে জানিয়েছে, পঞ্চায়েতের সদস্যকে জানিয়েছে, তারা কেন ব্যবস্থা নেয়নি সেই সমস্ত বিষয়গুলো কিন্তু। তবে আমি বলছি অনুপ, মঙ্গলবার নাকি নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছেন। সেই নোটিশ দিয়ে ডেকে পাঠানোর পর কি ব্যবস্থা হচ্ছে? ওই বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে কিনা, জলাশয় নয়নজলি আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে কিনা, আমরা কিন্তু একেবারে সেই মানে জোকের মতো লেগে থাকবো। আমরা ছাড়বো না, আমরা শেষ দেখে ছাড়বো। উপপ্রধান এতদিনে ন্যাকামি করছেন নাকি? আসবো, আরও খবর দেখাবো। এই ধরনের অবৈধ বেআইনি খবর আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনাদের সমস্যা তুলে ধরবো। একটা ছোট্ট বিরতি, কোথাও